হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের আকাশ স্যার। তো এইচএস পরীক্ষা তো চলছে অলরেডি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেমিস্টার 3। তো অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে স্যার ফিজিক্সের পেপার খুব তো লেন্দি এসছে, আবার কম্পিটিটিভ লেভেলকে টাচ করেছে, যেটা আমি তোমাদেরকে পড়ানোর সময় অনেক সময় বলেছিলাম যে দেখো পেপার লেন্দি হবে, তোমাকে আটকানোর জন্য 40 পেজে দেবে না, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তোমাকে কোশ্চেন্স একদম ইজি বানাবে না, কোশ্চেন্স লেভেল মডারেট টু হাই তো যাবেই। তো ট্রিকি কোশ্চেন্স হবে এবং মডারেট টু হাই কোশ্চেন্স যাবে। যদি কোশ্চেন্স পেপার ইজি থাকে তাহলে পেপারকে লেন্দি বানাবে, এইভাবে কোশ্চেন্সে ফাঁসাবে তোমাকে। কিন্তু যাই হোক, তোমাকে তোমার কাজ করতে হবে। ওগুলো আমাদের হাতে নেই, ওগুলো বোর্ডসের হাতে। বোর্ডস 3টে ল্যাঙ্গুয়েজে কোশ্চেন্স করছে, কোশ্চেন বাঞ্চ অনেক ছোট বড় হচ্ছে। দেখো, এতেও স্টুডেন্টদের অনেক অসুবিধা হয়েছে, অনেক স্টুডেন্ট আমাকে জানিয়েছে যে স্যার দেখো এটা কারোর হাতে নেই, কোনো টিচার কেউ কিছু করতে পারবে না, যেহেতু বোর্ড ডিসিশন নিয়েছে বোর্ড এরকম করবে এবছর। তো আমি বলবো এটা ঠিক না, কারণ কোশ্চেন্স পেপার এতটা লেন্দি, মানে 3টে ল্যাঙ্গুয়েজে কোশ্চেন্স পেপার এরকম করে করেছে, ঠিক আছে, বাট কোশ্চেন্স পেপার তা বলে 52 পেজের কোশ্চেন্স পেপার, এটা স্টুডেন্টদের কাছে প্রবলেম তো হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, ওটা নিয়ে আমি কিছু বলতে চাইছি না। তো এখন যেটা প্রশ্ন হচ্ছে আমার কাছে, সেটা হচ্ছে কি, অঙ্ক পরীক্ষা কী করে দেবো, মেন তো হচ্ছে ওইটাই, ঠিক না? তো আমাকে অনেকে মেসেজ করেছে স্যার কিছু একটা করুন আমাদের জন্য। তো দেখো, আমি তোমাকে প্রথম পয়েন্ট বলবো, অঙ্ক আমি অফলাইন ক্লাসে যা পড়িয়েছি আর অনলাইন ক্লাসে যা করিয়েছি, ভিডিও যা যা আপলোডস হয়েছে এখনো পর্যন্ত, অ্যাপ্লিকেশনস অফ ডেরিভেটিভ, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট আর ডিফারেন্সিয়েশনের টোটাল সিরিজ, আর পিওয়াইকিউ সিরিজ সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো ওগুলো তোমরা প্রত্যেকে ভালো করে করেছো, কোশ্চেন্স পেপার ওখান থেকে ফাঁসবে, এটুকু গ্যারেন্টি। প্লাস আমি তোমাদের চেষ্টা করছি আরও 3টে ভিডিও আপলোড করানো, ছোটো ছোটো ভিডিও হবে, বেশিক্ষণের হবে না, ঠিক আছে? 30 মিনিটে ধরতে পারো, কারণ 15 এক্সপেক্টেড কোশ্চেন্স, যেটা তোমাদের ফাংশনস থেকে থাকবে, রিলেশনস থেকে থাকবে, আর থাকবে হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস থেকে। 3টে মেইন চ্যাপ্টার, যেখান থেকে তোমার পরীক্ষায় 4 আর 3 7 মার্কস আছে, 7 মার্কস টোটাল আছে। তো তোমরা, আশা করব ওখান থেকে তুমি কমন পেয়ে যাবে, ঠিক আছে? যদি টাইপের কোশ্চেন্স, যদি কোশ্চেন্স কোড লেভেল কঠিন টাফ করে দেয়, সেই টাইপের কোশ্চেন্সগুলো আমি নিয়ে আসার চেষ্টা করছি। তো অবশ্যই পেপার ভালো করে দেবে এবং প্যানিক হবে না। প্রত্যেকে যেটা হচ্ছে যে প্যানিক হয়ে যাচ্ছে অনেকে, যে ফিজিক্স পেপার লেন্দি হয়েছে মানে ম্যাথ পেপার লেন্দি হয়ে যাবে। ম্যাথ পেপার দেখো, লেন্দি আসুক না আসুক, না এলে খুবই ভালো, যদি আসে আরও ভালো, করতে হবে, বাট পেপার আমাদেরকে করে দিয়ে আসতে হবে। আমি তোমাদেরকে এমসিকিউ ট্রিক্স টেকনিক বারবার শিখিয়েছি, সবসময় কোশ্চেনের, বিশেষ করে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে অপশানের দিকে ফোকাস রাখবে, অপশান তোমাকে খেলাবে, এবং অপশানসগুলো কীভাবে কী করবে তোমরা টেকনিক আশা করি এতদিনে কিছুটা হলেও শিখে নিয়েছো, যে কীভাবে অপশান এলিমিনেট করা শিখিয়েছেন আপনি স্যার, যেগুলো আমি ক্লাসে করিয়েছি, অনলাইনেও করাচ্ছি, অফলাইনেও করিয়েছি, ঠিক আছে? তো ওই টাইপের জিনিসগুলো মাথায় রেখো। পুরো পেপার, পুরো দেখো, পেপার লেন্দি না, পুরো পেপারকে তুমি যদি সলভ করতে বসো, তো তার জন্য তোমাকে কিন্তু ভাই, তোমাকে তার জন্য এক্সট্রা টাইম দেবে না, পরিষ্কার কথা। তো তোমাকে তোমার মতো এমসিকিউর মতো তোমাকে সলভ করতে হবে, তোমাকে মাথার দিমাগ দিয়ে ভেবে, যে অঙ্কটাতে আমি দেখছি অপশন এলিমিনেট হয়ে আমার বেরিয়ে যাচ্ছে, তো সেই অঙ্কটাতে আমি অপশন এলিমিনেট করে আমাকে বের করতে হবে ম্যাক্সিমাম, ঠিক আছে? বাকি সাবজেক্ট যদি বলি, টপিক ওয়াইজ যদি বলি, রিলেশন ভিডিওস তো অলরেডি ডান, আপলোড হচ্ছে। কী কী পড়তে হবে না পড়তে হবে, এই টপিকে যদি আমি আসি, আমি প্রত্যেককে একটাই কথা বলবো, প্রপার্টিস টাইপের যে এগুলো রয়েছে, যেমন ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের প্রপার্টিসের উপর আমি আলাদা শর্টস ছেড়েছিলাম, দেখেছো কি না জানি না, যদি না দেখে দেখো, গিয়ে অবশ্যই দেখো, চ্যানেলে আছে, প্লেলিস্টে যাও, শর্টসে যাও, শর্টসে গেলে তুমি খুঁজে পেয়ে যাবে, ওখানে প্রপার্টিস অফ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলে প্রপার্টিসের উপর কোশ্চেন তোমার আসবে পরীক্ষায়, ঠিক আছে? তো ওখান থেকে কোশ্চেন তোমার আসছে, দেখো রিসেন্ট কম্পিটিটিভ এক্সাম টিচিং শিপের হয়েছিল, সেখান থেকে ওখান থেকে কোশ্চেন পড়েছিল, প্লাস তোমাদেরও পড়বে, নতুন কিছু নয় এটা, ঠিক আছে? বাকি রইলো ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, এর উপরতে আমি নিয়ে আসছি। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন কিন্তু অবশ্যই ফর্মুলাসগুলো ভালো করে পড়ে যাবে। আর রিলেশন ফাংশন তো রয়েছে, সিমেট্রিক রিলেশন, স্কিউ সিমেট্রিক, তারপর হচ্ছে তোমাদের সরি, সিমেট্রিক রিলেশন, রিফ্লেক্সিভ রিলেশন, ট্রানজিটিভ রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন, এই টাইপের যে কোশ্চেন্সগুলো অবশ্যই করো। আর বাকি রইলো তোমাদের কি, এওডিক তো আমি আপলোড করেইছি, ভিডিও ভিডিও দেখো, ভালো করে দেখো, যারা ক্লাসে করিয়েছি ওগুলো করো, এক্সট্রা করে কিছু নতুন কিছু কিছু করার দরকার নেই। আমি প্রত্যেকে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন তোমাদের সলভ করিয়েছি। তো পড়ো ভালো করে, পরীক্ষা দাও। ওকে, থ্যাংক ইউ।